অনেক দিন পর বন্ধুরা আজকে আমি একটা লং ভিডিও করব। তার জন্য দেখো বেশ কদিন হয়ে গেছে আমি লং ভিডিও ছাড়ি না, আজকে ছাড়বো। আর আজকে বানাচ্ছি লং ভিডিও। দেখুন, তার সব থেকে প্রথমে আমি ওইদিকে তো বাসনপত্র সব ধুয়েই নেবো, আর এদিকে সব থেকে আগে এই তরকারিগুলো একটু সব ব্যবস্থা করে নেব। আর ছেলেও তো স্কুলের থেকে আসার সময় হয়ে গেছে, এদিকে চাও বানাতে হবে। বিকেলবেলায় চা বানানোর জন্য দুধটাকেও গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিকেল টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:45। এখন আমি তরকারিটাকে একটু গরম একটু করে নেব, গরম করে নেব। আটা মেখে নেব, জিরাটাকে একটু খুঁজছি, একটু তেলের উপরে জিরা দিয়ে দিই। আর অনেক কয়দিন ধরে ছেলেটার সঙ্গে স্কুলে একটা ছেলে খুব ডিস্টার্বিং করছে, তো সেই একটা টেনশনের ভিতরে ছিলাম। তার জন্য আমি বেশি লং ভিডিও করার ভিতরে আর আসতে পারিনি। আজকে আবার ভাবলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আগের দিন তো আমার এই অভিজিৎ ভিলেজ কুকিং চ্যানেলে লং ভিডিওগুলো চলছে না কেন বন্ধুরা আমি জানি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিয়ে তোমরা সবাই এই ভিডিওগুলো একটু দেখো, দেখে আমার পাশে দাঁড়াও, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমি একটু আগে বাড়াতে পারি, আমাকে একটু আগে বাড়ান তোমরা সবাই। দেখি দেখো, চা বানানোর জন্য দুধ বসাই দিই। এখানে চা বানানোর জন্য দুধটা বসিয়ে দেবো। জল বসিয়ে দিয়ে জল ভিতরে চিনি দিয়ে দিই, চিনিটা জ্বালো। এখানে আটা নিয়ে নেবো, গাবলি নিয়ে নিই। আটা নিয়ে নেবো, আটাটাকে ঢেলে নিচ্ছি মাখার জন্য। সঙ্গে একটু দিয়ে দেবো ময়দা, সামান্য করে। এই ময়দাটা দিলে রুটির টেস্টটা একটু ভালো হয়। তার জন্য 3 ভাগের 2 ভাগ আটা 1 ভাগ ময়দা দিয়ে মেখে নেব। রুটিটার চাপাতিটার খুব সুন্দর একটা টেস্ট আসে, ওর জন্য আমার খুব ভালো লাগে। তার জন্য লবণ দিয়ে দিয়েছি। আর দিকে আমি আটাটাকে মেখে নিয়ে যাই। এই দেখো, অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আমি। আর এই রুটি মেখার পরে এই রুটিগুলো বানাতে গেলে আগে থেকে আটাটাকে মেখে রেখে দিলে আটার ওই রুটি মেকারটা যখন অল্প গরম হয় তখন রুটি মেকারে রুটিগুলো বানাতে খুব সুবিধা হয়। আর রুটি মেকারে করে দিলে রুটিগুলো খুব সুন্দরভাবে হয়। আর এখন তারপরে হচ্ছে ফুলকো ফুলকো রুটি হয় খুব সুন্দর করে। আর আটাটা তখনই মেখে যখন আমি বানাতে যাব তখন কিন্তু রুটিটা তত সুন্দর হবে না, আর কিংবা ফুলবেও না। তার জন্য আমি এখন মেখে রেখে দিয়ে ওই সন্ধ্যা 7:30টার সময় যদি রুটি বানাই তা খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হবে। আর আটাটাকে একটু নরম করে মাখতে হবে। তার জন্য আমি এই বিকেল এখন প্রায় 4টে বাজে, এখন মেখে রেখে দেবো, 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে এই রুটিগুলো যখন বানাবো তখন খুব সুন্দর করে এই রুটিগুলো হবে। চার এখানে আমি দুধটাকেও দিয়ে দিই, আটাটাকে মাখতে মাখতে দই চার জলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে এই যে দুধ ঢেলে দিচ্ছি, দুধ দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো চার পাতা, দুধটা একটু জ্বালো, তারপরে দিয়ে দেবো চার পাতা। দিকে তরকারিটাকেও জাল উঠে গেছে। এখন এই গরম করার কারণ হচ্ছে ছেলেটা স্কুল থেকে বাড়ি আসছে, ও যদি ভাত খায় তার জন্য এগুলো একটু সব গরম করে নিচ্ছি হালকা করে। ওকে ভাত দেবো, ও তো স্কুলে গিয়ে দুপুরবেলা তেমন ভাত নিয়ে গেলেও খেতে পারে না ওখানে বসে। দুধটাই ডাল উঠে গেছে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি, যে আমি চার পাতা দিয়ে দিচ্ছি।
এই যে চাল পাতাটাও দিয়ে দিলাম। আমার প্রচণ্ড ওই বিকেলবেলার টাইমটা অনেক কাজ থাকে। এই এখন এইগুলো করে যাব, উঠোন ঝাড়ু লাগাবো, ঘর পোড়াবো, বাসনপত্র ধোবো, এক এক করে সব করতে করতে ওই সেই সন্ধ্যা 5টা বেজে যাবে। আর আমি এখন যাব ডাক্তার দেখাতে। ওই আমার একটু অ্যালার্জির অসুবিধা আছে তো, তার জন্যই ডাক্তার দেখাতে হয় মাসে একবার করে। ওই ধুলোবালির কাজগুলো কোনো কিছু করতে পারি না, তাই আমি এই তরকারিটা ঢেলে দিচ্ছি। আর এইখানে লং ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, পরে আর একদিন করবো। ভিডিওটা যেন অবশ্যই দেখো বন্ধুরা।